ওং নমঃ শিবায়। জয় শিবশম্ভু। বন্ধুরা, আগামী 8ই মার্চ 24শে ফাল্গুন শুক্রবার দিন এই বছরের মহাশিবরাত্রি সম্পূর্ণ হচ্ছে। যদিও এই বছর 2024 সালে মহাশিবরাত্রি দুদিন থাকছে। 8ই মার্চ শুক্রবার দিন এবং 9ই মার্চ শনিবার দিন থাকছে। কারণ শুক্রবার রাত্রি 8টা থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি এবং এই তিথি থাকছে পরের দিন অর্থাৎ শনিবার সন্ধ্যা 5টা 43 মিনিট পর্যন্ত। যে কারণে এই বছরের শিবরাত্রি তিথি থাকছে দুদিন। তাহলে যে প্রশ্নটি উঠে আসছে, আমরা শিবরাত্রির মহাব্রত কবে পালন করব, কোন দিনই বা উপোস করব, আর কোন দিনই বা এই শিবরাত্রির পুজো সম্পূর্ণ করব। আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি বলবো। আরও এরই সঙ্গে জানাবো, যদি আপনি শিবরাত্রির মহাব্রত পালন করেন সেক্ষেত্রে আগের দিন কোন খাবার গ্রহণ করতে হয়। যারা কোনো কারণে নির্জলা উপবাস রাখতে পারছেন না, তারা শিব চতুর্দশীর দিন কোন খাবার গ্রহণ করতে পারবেন এবং সর্বোপরি নির্জলা উপবাস রাখার পর কখন উপোস ভঙ্গ করতে পারবেন, এই সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। নমস্কার, GKBKM এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই, এই বছর অর্থাৎ 2024 সালে শিবরাত্রি স্মার্ত মতে শুক্রবার দিন পূজা এবং ব্রত সম্পূর্ণ করা যাবে। অন্যদিকে শনিবার দিন গোস্বামী মতে পূজা এবং ব্রত সম্পূর্ণ করতে পারবেন। তবে মূলত আমরা বেশিরভাগ মানুষই স্মার্ত মতে সমস্ত ব্রত ও উপচারগুলি সম্পূর্ণ করে থাকি। তাই যদি আপনি স্মার্ত মতে বিশ্বাসী হন, তাহলে সেক্ষেত্রে শিবরাত্রির পুজো, ব্রত এবং উপোস সমস্ত ক্ষেত্রে শুক্রবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন। এবং শিবরাত্রির যে পারণ ক্রিয়া, সেটি শনিবার 9ই মার্চ সকাল 9:51 পূর্বে সম্পূর্ণ করা প্রয়োজন। অর্থাৎ শিবরাত্রির পরের দিন যে পারণের পূজা সম্পূর্ণ হয় সেদিন সকাল 9:51 পূর্বে করাই প্রয়োজন। এবং শনিবার দিন পারণ পূজা সম্পূর্ণ করার পরে আপনি নির্জলা উপবাস ভঙ্গ করতে পারেন। বন্ধুরা, শিবরাত্রির পুজো সন্ধ্যার পর সম্পূর্ণ করতে হয়। যেহেতু শুক্রবারের রাত্রেবেলায় শিব চতুর্দশী তিথি লাগছে, তাই সমস্ত রাত জুড়ে আপনি এই শিবরাত্রির পুজো সম্পূর্ণ করতে পারেন। শিবরাত্রির পুজো মূলত 4 প্রহরী সম্পূর্ণ হয়ে থাকে, আর প্রত্যেকটি প্রহরে আলাদা আলাদা দ্রব্য দিয়ে বাবার পুজো সম্পূর্ণ করতে হয়। স্মর্ত মতে এই 4 প্রহরের সময় হলো: প্রথম প্রহর শুক্রবার 6:25 থেকে 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর হলো শুক্রবার রাত 9:28 থেকে মধ্যরাত্রি 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহর হলো মাঝরাত 12:31 থেকে ভোর রাত 3:34 পর্যন্ত। এবং সর্বশেষ চতুর্থ প্রহরের পুজো হলো ভোর রাত 3:34 থেকে শনিবার সকাল 6:37 পর্যন্ত। এই প্রত্যেকটি প্রহরে দুধ, দই, ঘি, মধু ইত্যাদি আলাদা আলাদা সামগ্রী দিয়ে শিব পূজা করতে হয়। শিবরাত্রির যে প্রধান পূজা, যাকে মূলত বলা হয় নিশি পূজা, নিশি পূজার সময় থাকছে উক্ত শিবরাত্রি তিথির সময়কালে মাঝরাত্রে 12:07 থেকে 12:56 পর্যন্ত সময়কাল। তাই স্মার্ত মতে যদি বিশ্বাসী হন, তাহলে শিবরাত্রির ব্রত শুক্রবার দিনই সম্পূর্ণ করুন। শিবরাত্রির যেটি উপোস, সেটিও শুক্রবার দিন করাই প্রয়োজন। এবং শুক্রবার সমস্ত রাত্রি জাগরণ করে শিব পূজা সম্পূর্ণ করার পর শনিবার দিন 9:51 পূর্বে শিবরাত্রির পরের দিনের যে পারণের পূজা বা পারণ ক্রিয়া, সেটি সম্পূর্ণ করুন। যদি শিবরাত্রির ব্রত করতে চান, তাহলে বন্ধুরা আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই সংযোগ পালন করতে হয়। ত্রয়োদশীর দিন অর্থাৎ বৃহস্পতিবারের দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ রাত্রিকালীন আহারটি নিরামিষ হওয়া প্রয়োজন। এই আহারটি অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার হওয়া প্রয়োজন।
যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ শুক্রবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে হাতে জল এবং কিছু অক্ষত চাল নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে বাবার পুজো সম্পূর্ণ করবেন। যদি সম্পূর্ণ নির্জলা উপবাস আপনি না রাখতে পারেন, অর্থাৎ শারীরিক কারণে বা অন্য কোনো কারণে যদি এই বিষয়টি করতে না পারেন, সেক্ষেত্রেও সকালবেলা স্নান পর্ব সারার পর বাবার কাছে এই বিষয়ে সংকল্প করা প্রয়োজন যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চ রবিশস্যের আহার গ্রহণ করবেন না, অর্থাৎ ধান থেকে তৈরি খাবার, গম থেকে তৈরি খাবার, জব বা ভুট্টা থেকে তৈরি খাবার, ডাল জাতীয় খাবার এবং সর্ষের তেল থেকে তৈরি খাবার। আজকের দিনে যদি শিবরাত্রির ব্রত পালন করে থাকেন তাহলে এগুলি গ্রহণ করতে নেই। তবে আপনি ফল আহার করতে পারেন, ডাবের জল খেয়েও এই ব্রত সম্পূর্ণ করতে পারেন। সাদা তেলে সবজি রান্না করে সেটি খেয়ে এই ব্রত আপনি সম্পূর্ণ করতে পারেন। তাহলে দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো প্রকার সামগ্রী অর্থাৎ মিষ্টি, সন্দেশ ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত আপনি সম্পূর্ণ করতে পারেন। অনেকেই বলেন যে চা কফি কি শিবরাত্রির ব্রতর দিন গ্রহণ করা যাবে? যদি সম্পূর্ণ নির্জলা উপবাস মনস্থির না করেন সেক্ষেত্রে অবশ্যই এটি গ্রহণ করা যাবে। তবে নিরামিষ আহারও যদি আপনি গ্রহণ করেন, চাল বা রুটি বা এই যে পঞ্চ রবিশস্যের কথা বলা হলো, এগুলির মধ্যে কোনোটিই গ্রহণ করবেন না। তেল মশলাবিহীন খাবার এদিন গ্রহণ করবেন। লবণের পরিবর্তে সন্ধব লবণ অর্থাৎ শিলা লবণ ব্যবহার করবেন। আপনি সাবুর দানা, সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, শ্যামা চাল এগুলি আপনি গ্রহণ করতে পারেন। বন্ধুরা, সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রির ব্রত। বলা হয় এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ করা যায়। শাস্ত্র মতে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় শিবরাত্রির ব্রত পালনে। এই শিবরাত্রির ব্রত নিঃসন্দেহে একটু কঠিন। এই ব্রতে অনেকটাই সংযোগ পালন করতে হয়, আর এই সংযোগ আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করব যে আজ আমি এই বিষয়টি পরিত্যাগ করব। আর সেই কারণে আমাদের সবথেকে প্রয়োজনীয় বিষয় আহার, যেটি পরিত্যাগ করার কথা বলা হয়। এর কারণে আমরা নিজেদেরকে সংযমের জন্য প্রস্তুত করে থাকি। সেই কারণে যদি সমগ্র দিন উপবাস থাকতে পারেন তাহলে খুবই ভালো, আর তা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে এই সমস্ত জিনিসগুলি আপনি একবেলা গ্রহণ করে বাবার পূজায় নিজেকে নিয়োজিত করতে পারেন। যদি আপনি শিবরাত্রি ব্রত নাও পালন করে থাকেন তাহলে এই দিন কখনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। সবজি হিসেবে আপনি আলু, লাল আলু, চাল কুমড়ো, লাউ ইত্যাদি গ্রহণ করতে পারেন। তবে বেগুন এই দিন খেতে নেই। যে কোনো প্রকার মিষ্টি ফল গ্রহণ করে আপনি এই শিবরাত্রি পালন করতে পারেন। তবে টক জাতীয় ফল অবশ্যই পরিহার করুন। যারা উপোস করছেন বা সম্পূর্ণ নির্জলা উপবাস থাকছেন তারা পরের দিন অর্থাৎ শনিবার সকাল 9:51 পূর্বে বাবার যে পারণ ক্রিয়া অর্থাৎ পারণের পূজা সম্পূর্ণ করার পর বাবার প্রসাদ গ্রহণ করে উক্ত দিনে তেল মশলাবিহীন নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করতে পারেন। এই দিন বাবার উদ্দেশ্যে যে চাল আপনি নিবেদন করেছেন সেই চালের ভোগের খিচুড়ি বা অবিশ্বন্ন আপনি গ্রহণ করতে পারেন। এই দিনে পঞ্চ রবিশস্য গ্রহণে কোনো প্রকার বিধিনিষেধ নেই, আপনি নিঃসন্দেহে এটি গ্রহণ করতে পারেন। তবে শনিবার দিনও আমিষ জাতীয় আহার ত্যাগ করা প্রয়োজন। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরবর্তীতে শিবরাত্রির অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাবার পূজায় নিজেকে নিযুক্ত করুন, এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ওং নমঃ শিবায়।